তো এটার পর যে ক্লাসগুলো হবে সবাই অ্যাটেন্ড করে। আচ্ছা, এখন যেটা নামাইছি এটা যদি আপনারা ওপেন করেন, এটা হচ্ছে যে ফরম্যাট আমি দিয়ে দিলাম গ্রুপে, এটা ওপেন করলে আপনারা এরকম একটা ফটোশপে 12টা গ্রিডের একটা পেজ পাবেন। দেখছেন 12টা গ্রিড আছে, দেখেন 12টা গ্রিড আছে, ওইটা সাইজ হবে হচ্ছে 1170 পিক্সেল, আর টোটালটা সাইজ হবে হচ্ছে 1920 পিক্সেল। এই মাথা থেকে এই মাথা হচ্ছে 1920 হবে, আর এইখান থেকে এইটুকু হবে হচ্ছে 1170। দেখাই দাঁড়ান, দেখেন এইখান থেকে এখানে 1920 পিক্সেল, দেখছেন টোটালটা। আমাকে ডিজাইনটা টোটালটা করবো, যে কোনো ইমেজ নিই বা বক্স নিই আমাকে কিন্তু টোটালটা 1920 নিব, বাট যে ডিজাইনগুলো বা যে লেখাগুলো আমরা লিখবো এটা হচ্ছে এই 1170 এর মধ্যে থাকবে। 1170 এইখান থেকে এইখানে না, কিন্তু একদম এই লাস্ট ফার্স্টটা থেকে একদম লাস্টেরটা পর্যন্ত, ঠিক আছে। যে ডিজাইন করি বা কোনো বক্স নিয়ে, রেক্টাঙ্গেল নিয়ে বা ছবি নিয়ে, সব এই ভিতরে থাকবে আমাদের, মানে ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। বাট যখন আমরা রেক্টাঙ্গেল গুলো ইউজ করবো, বিভিন্ন মানে কি বিভিন্ন পোস্টগুলো ইউজ করবো, সেগুলো কিন্তু 1920 থেকে হবে। ওকে, একটা করি চলেন, এটা বলতে হবে। না, নরমালি সব ফটোশপে ইউজ করেন। আপনি লেআউট গুলো করতে হবে, কারণ আমরা যে এটা করতেছি 12টা নিয়ে, এটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপ করে ওদের কিন্তু এরকম একটা ফরম্যাট আছে, এই 12টা এই কটা গ্রিড মেনটেন করে ওরা। তো আমরা এটা করতেছি মূলত ওই উদ্দেশ্যেই, কিন্তু যে আমরা যে 12টার মধ্যে রাখবো ওদের কাজটা ইজি হবে, যে ওরাও জাস্ট এই লেআউটে ওরা বসাই দিবে ওদের এগুলো, দ্যাটস ওয়াই রেসপন্সিভ হবে। এই 12টার মধ্যে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনি এটা তো করতেছেন আপনি ওয়েবের জন্য, আপনি মোবাইল থেকে ইউজ করতে পারেন না। মোবাইল থেকে ইউজ করলে আপনি যদি 6 ইঞ্চি মোবাইল দিয়ে ইউজ করেন বা 8 ইঞ্চি ট্যাব দিয়ে ইউজ করেন, আপনার এই জিনিসটা ওর মতো করে ভেঙেও আপনাকে দেখাবে, মোবাইলের জন্য কিন্তু আলাদাভাবে পারে না। এটাই জাস্ট রেসপন্সিভ হয়ে যদি আপনি ভিতরে রাখেন, 12টার মধ্যে রাখেন, দেন ও রেসপন্স করবে। আপনি যে ডিভাইস থেকে ওপেন করেন ও ওর মতো করে দেখাবে আপনাকে। এর জন্য আমরা 12টার মধ্যে ইউজ করি। এবং যারা ডেভেলপ করে ওদেরকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে ওরাও এরকম একটা গ্রিড মেনটেন করে। তো আপনি যে ডিজাইনটা করতেছেন ও জাস্ট এভাবে বসায় দিবে, দিয়ে ওর কাজটা ইজি হবে। বাট আপনি যদি এখান থেকে শুরু করেন বা আপনি এআই দিয়ে আপনার মতো করে ডিজাইন করেন, ও কিন্তু মাপ নিয়ে বসাতে ওর সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের পাওয়া যায়, আমরা শুধু বানাই নিবো কেন? আপনি বানাই নিতে পারেন, বাট বানাইতে যাবো কেন? এটা আপনি যদি গুগলে সার্চ দেন সিএসএস বুটস্ট্র্যাপ 3 লিখে, এটা অনেক পাবেন, আপনি বিভিন্ন রকমের পাবেন। এটা অনেক স্লো বলে। কোনটা করবেন বলেন? আপনাদের করতে হবে, কিন্তু আমি দেখাই দিব একবার, এরপর আপনারা করবেন। বাসার উদ্দেশ্যে, হ্যাঁ আজকে বাসার উদ্দেশ্যে দিলে আপনারা করেন না, একই ফ্ল্যাট ডিজাইনও যা বিজনেস কার্ডও যা, এটাও সেম, টুলস তো সেম, একই না। জাস্ট আপনাদের এখানে একটু বড় হয়তো গ্রুপ করে করতে হবে, লেয়ারগুলো মেনটেন করা লাগবে, আর বিজনেস কার্ড ফ্ল্যাট ছোট থাকতে, জিনিস তো সেম। হ্যাঁ, এটা করবেন, করেন নাকি ফার্স্ট দিন একটু ইজিটা করাবো? এটা ইজি আছে একটু, এই করে টাপ দেখি একটু, নেক্সট টাপ না, এটা ইজি আছে, বাট নেক্সট ক্লাসে এটা করেন। আবার 3 ঘন্টা ক্লাস, কিন্তু 2 ঘন্টা না। আমি, হ্যাঁ আমি ফার্স্টে জানতাম 2 ঘন্টা, বাট 4 ঘন্টা ক্লাসগুলো 3 ঘন্টা করছি, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা বা একটা আছে। আমার অবস্থা খারাপ আর কি, পড়াশোনা কাজে ব্যস্ত, বকবক করতে করতে। এটাই করি আপু, চাইলে এটা করতে পারেন, কোনটা করবো বলেন? না, আপনাকে কিন্তু করতে হবে, আমি করার পর আপনাকে করতে হবে। না, যেটা করবো ওইটাই করতে হবে, বলেন। এইটা আরো ইজি, আপনি এই একটা বানালেন না,
একটা তো বানালেন এইটুকু, এটাই আপনি কপি করে জাস্ট এটাই বসাই দিবেন, আবার এটাই আপনি এখানে বসাই দিবেন, সেম কিন্তু। আর জাস্ট আপনাকে এইটুকু জাস্ট চেঞ্জ হবে, এই জিনিসগুলো চেঞ্জ হবে। সমস্যা 3টা ক্লাস তো, আরো 2টা ক্লাস পাবেন, এর চাইতে কঠিন আছে, এটাই করেন। জাস্ট ইমেজটা, এই ইমেজটা খুলে নেবেন আরেকটা পেজে, আর এক পেজে আপনি ডিজাইন করবেন। ইমন ভাই দেখেন, ওটা নিয়ে আসলাম, দেখছেন গ্রিডের বাইরে গেছে, ওরা কিন্তু গ্রিড মেনটেন করছে, মানে এই মাথা থেকে শুরু করছে, এই মাথা শেষ হয়েছে, ঠিক আছে, দেখেন সবগুলা গ্রিডের মধ্যে আছে, এই 12টা গ্রিডের মধ্যে ডিজাইন গুলো আছে, বাট বক্স গুলো দেখছেন, বক্স গুলো কিন্তু এখান থেকে এখানে নিবেন, টোটালটা কিন্তু ওয়েব পেজ, একটা টোটালটা কিন্তু ওয়েবসাইট দেখা যায়, শুধু 12টা গ্রিড দেখা যায় এমন কিন্তু না। আপনারা যদি ওয়েবসাইটে যান, এইটাই দেখেন যে আপনি এইখান থেকে হয়তো শুরু করছে, বা এইটুকের বাইরে কিন্তু কিছু নাই, দুদিকে ফাঁকা আছে, কিন্তু মাঝখান দিয়ে টোটাল ডিজাইনটা হয়েছে, এইগুলোর ভিতরে যাবে। লম্বার দিকে মিনিমাম কতটুকু করতে হয়, এটা আপনার যা আসবে, এই পেজটা আপনার যা আসবে, এখান থেকে এতটুকু আছে না, এই যে ইমেজ যাবেন, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবেন, ক্যানভাস সাইজে গেলে এখান থেকে আপনি ওয়াইড তো সেম থাকবে, আপনি হাইটটা বড় করবেন, সো হাইট যদি নিচে বড়, আপনার নিচেই বড় হবে, উপরে তো আছে, সো নিচে বড় করতে চাইলে উপরে অ্যারোতে ক্লিক করা লাগে, নিচে আপনার বড় হবে দেখাচ্ছে, সো আপনি এখান থেকে বাড়ায় দেন, এখান থেকে 3000 করে দেন, বুঝছেন, সেইভাবে আপনি একদম নিয়ে নিলেন, মানে আপনি 3000 বা 5000 নিয়ে নিলেন, সাপোজ আপনার ডিজাইনটা এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আপনার ডিজাইনটা আসার পরে এইটুকু ফাঁকা থাকতেছে না, এইটুকু আপনি তখন মিনিমাইজ করবেন কিভাবে, এই মার্কি টুল দিয়ে আমরা সবসময় মেজারমেন্টটা নিব, মার্কি টুল, এই মার্কি টুল দিয়ে সাপোজ আপনার এই পর্যন্ত আসছে, আপনি এইটুকু হিসাব করেন যে আপনার এইটুকু সাপোজ 332 পিক্সেল হয়েছে, 332 পিক্সেল হয়েছে, আপনার আগে 3000 আছে, তো আপনি 3000 থেকে 332 বিয়োগ দেন, হ্যাঁ, যেটা হয় ওইটা আপনি ক্যানভাস সাইজে যে, ওইটা আপনি ক্যানভাস সাইজে এখানে মাইনাস করে দেন, তাহলে আপনার টোটাল অ্যাকুরেটটা চলে আসবে। কালার ওভারলের কাজও কিন্তু এখানে আছে, দেখছেন ইউআইএক্স এর ম্যাক্সিমাম কালার ওভারলের কাজ লাগে কিন্তু, আপনি একটা ইমেজ নেবেন, ইমেজের উপর একটা কালো ব্যাকগ্রাউন্ড বা অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি লিখবেন ইমেজের উপরে, তো কালার ওভারলের কাজটা অনেক বেশি লাগে। তো ফার্স্ট এটুকু মাপ নিয়ে নিই যে কতটুকু ইউজ করতে হবে, মাপ নিয়ে নিয়ে আপনারা বানাবেন, যখন দেখে করবেন মাপ নিয়ে বানাবেন, 832 পিক্সেল ইউজ করতে হাইটে, আর ওয়াইড তো সেমই আছে, তো 832 পিক্সেল নিয়ে নিই, 832, আর এটা অলওয়েজ 1920 থাকবে। এখন হচ্ছে একটা ছবি ইউজ করছে, সেটা হচ্ছে যে একটা রুমের ছবি ইউজ করছে আর কি, রুমের ছবি নিয়ে নিই পিক্সেল থেকে, সেটা ইউজ করি।
যখন ডাউনলোড দিবে দেখেন 1920 কিন্তু আছে এখানে লার্জ সাইজটা, এটা নামাই দিব আমরা, কারণ 1920 তো ওয়াইড আমাদের আছে এখানে, তো এটা আমরা নামাই নিয়ে এটা ইউজ করবো। এখন যাই ওটার সাথে মাস্ক ক্লিপিং করে দিব, এই তো দিলাম। এখন ব্ল্যাক করবো কিভাবে, কালার বললে ঠিক আছে না? হুম, বেশি কালো হয়ে গেছে। ঠিক আছে, মাস্কিং করার সময় কিন্তু দুইটা লেয়ার সিলেক্ট করে করা যায়, আবার শুধু ওই ছবিটার উপর সিলেক্ট করে করা যায়। উপরেরটা সিলেক্ট করে আপনি জাস্ট ওই অল্টার ধরলে আপনাকে দেখাবে, এটা করলে হইলো, বাট দুইটা লেয়ার পাশাপাশি থাকা লাগবে আর কি আপনার। ঠিক আছে, এখন জাস্ট আমরা টেক্সট লিখবো উপরে, এই তো নাকি একটা লোগো আছে, দেখেন একটা লোগো আছে, আর ওর যে পেজগুলা, পেজের নামগুলো আছে, এখানে একটা টেক্সট দিছে, আর দুইটা ইয়ে আছে যে গেট ক্রিয়েটিভ আর গেট সার্ভিসেস। তো একটা লোগো নিয়ে নিই আমরা। পিএনজি না নিলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? জেপিজি নিলে পুরো কালারটা ওই সেম কালার হয়ে যাবে। একদম এই ফার্স্ট গ্রিডের সাথে ভিড়াই দিবেন, ঠিক আছে? কালারটা সাদা করে দিই, তাহলে বুঝতে যাবে। ঠিক আছে, এটার নাম দিবেন যে লোগো, এটা তো ছিল লোগো। আর কিছু দেখেন, হোম, প্রজেক্ট, সার্ভিসেস, অ্যাবাউট আস, ব্লগ, শপ, পেজ আর কন্ট্যাক্ট। আমরা এখান থেকে লিখে নিয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা বারবার এখানে যাবো, দেখবো যে কি কি লেখা আছে, আমরা কিন্তু এখানে লিখতে পারি না, এটার উপরে, এটার উপরে লিখতে পারবো না এখানে, এটার উপরে টি দিয়ে আমি লিখে দিলাম হোম, তারপর হচ্ছে যে প্রজেক্টস, তারপরে সার্ভিসেস, অ্যাবাউট আস, ব্লগস, শপ, পেজ আর হচ্ছে কন্ট্যাক্ট। এরকম করে লিখলাম কেন একসাথে? তারপরে নিয়ে অ্যালাইন করবো, এটা করলে আমাদের অ্যালাইনে মানে অ্যালাইন নতুন করে মানে বাবাকে অ্যালাইন করা লাগবে, ঠিক আছে? একটা লিখলাম, লিখে এইখানে স্পেস গুলো দিবেন যে 1 2 3 4 5, 5টা করে বা 6টা করে স্পেস দিলাম। এখন এই স্পেসটা আপনি জাস্ট কপি করে নেন, নিয়ে কন্ট্রোল সি, প্রজেক্টের পরে আবার হচ্ছে যে কন্ট্রোল ভি দেন, আবার সার্ভিসেস এর পরে কন্ট্রোল ভি দেন, অ্যাবাউট আস, ঠিক আছে? এভাবে নিলে আপনার নতুন করে অ্যালাইনমেন্ট করা লাগতেছে না।
পেজ আর কন্টেন্ট হয়েছে না? এখন জাস্ট ওই পেজে নিয়ে যান। একটা থেকে কি লেয়ার কপি করে নেওয়া যায়? একটা দিয়ে বলতে মানে একটা ফাইল থেকে লেয়ার কপি করে নিয়ে আরেকটা ফাইলে দিতে পারবে ফটোশপে? হ্যাঁ, আপনি যদি এই পেজে করেন, আপনি এই পেজে এটাও লিখলেন, এইটাও লিখলেন, এইগুলো লিখলেন, তো আলাদা লেয়ার হচ্ছে না এখানে। তো আপনি সব লেয়ার গুলো ধরে এখানে জাস্ট টান দিয়ে নিয়ে যান, ওইখানে লেয়ারই হবে। কারণ এই যে আমি যে এই লেয়ারটা এখানে ছিল, আমি টান দিয়ে নিয়ে গেলাম, এখানে এই লেয়ারটা হয়েছে না। লেয়ার থেকে টান দিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা? লেখা না হয় অন্য কোনো কিছু যদি হয়। আপনি এখানে এরকম তিনটা সিলেক্ট করলেন, করে যদি টান দিয়ে নিয়ে যান তাহলে যাবে না এভাবে? বা এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে যান, এখানে যাবে না? এই যে আসছে না তিনটা, এভাবে। আপনি তো ফটোশপ থেকে ফটোশপে করতেছেন, প্রবলেম কি? অবশ্যই আসবে। আপনি যদি ইলাস্ট্রেটর এভাবে করেন, করে ফটোশপে রেন্ডার করতে হবে না, ইমেজ আকারে আসবে, একটা লেয়ার হবে। আপনি ইলাস্ট্রেটর এরকম অনেক 5-7 লাইন লিখলেন, একটা ছবি নিয়ে আসলেন, অন্য একটা শেপ নিয়ে আসলেন, ওইটা টান দিয়ে যদি আপনি ফটোশপে নিয়ে আসেন, আপনার একটা লেয়ারই দেখাবে, আপনি চেঞ্জ করতে পারবেন না। বাট আপনি ফটোশপ থেকে ফটোশপ পারবেন না অবশ্যই। সেটা দেখা যাচ্ছে বড় হয়ে গেছে, একটু ছোট করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে এই মাথায় মিলাই দিলাম। বুঝছে না? ঠিক আছে। এই তো। আর কি কাজ আছে? প্রজেক্টটা হচ্ছে আমাদের অন্য কালার হবে। প্রজেক্টটা ইউএক্স দেখাবো আমরা, তো প্রজেক্টটা এখানে ধরলে এটা অন্য কালার চেঞ্জ হবে। সো প্রজেক্টের কালারটা চেঞ্জ করে দিব, এটা ব্রাউন কালার হবে একটু। ল্যাপটপটা কালকেও ঝামেলা করছে। রন ভাই, হয় না কেন বলেন? কালার চেঞ্জ হয় না কেন? আমার চেঞ্জ হচ্ছে না। ওভারলেতে না, প্যারাগ্রাফ এখান থেকে না, প্যারাগ্রাফ বলতে রাইট প্যানেলে এইদিকে লেয়ারের পাশে কি দিয়ে ডান দিকে এইখানে একটু বামে যে এই লেখাটা এইখানে একই তো হইলো, এইখান থেকে করলে একই না? কেন হবে না? এখান থেকে হয়, বাট আমি কালকে প্রবলেমটা ফেস করছি, এখানে এই ল্যাপটপটা কেন জানি হয় না, এই ল্যাপটপ এমনি প্রবলেম করে। এইখান থেকে কই কেন হয় না বলেন? যার এখানে কিন্তু হোয়াইট সাইন দেখাচ্ছে, কারণ একটা লাল বাদ দিয়ে সাদা আছে, দ্যাটস ওয়াই এখানে ও সাইনটা হোয়াইট দেখাচ্ছে, কিন্তু এখানে শো করতেছিল। কালার ওভারলে দিয়ে হচ্ছে না। কালকে এটা তো আপনি জাস্ট একটা চেঞ্জ করবেন, দেখছেন ওকে কিন্তু সিলেক্ট করলেও লাল দেখাচ্ছে, কিন্তু কিন্তু শো করতেছে না, এইটা সিলেক্ট করলে কালো দেখাচ্ছে। হ্যাঁ, কালার ওভারলেটা এটা তো আমার অফ করাই ছিল, এটা আসতে গেল তাহলে, এটা লাস্টে কেন? মানে আমি তো শুধু এটা লিখছি, তাহলে এগুলো আসছে কেন? লেয়ার কপি করছিলেন এর জন্য আসছে। লেয়ার কপি করছিলেন না, লেয়ারে তো ওইখানে তো ছিল না, এফেক্ট চলে আসছে, এফেক্ট তো আসার কথা না। এখানে তো ঠিকই ছিল, এখানে চেঞ্জ করে দেখি।
দেখছেন এখানে যতগুলো নিছি সবগুলো কালার ওভারলে হয়ে যাচ্ছে। লোগো নিছি তাও লোগো কালার ওভারলে করতে হয়েছে, পিকচার হয়েছে, এখন যতগুলা করতে সবগুলা হয়ে যাচ্ছে। কোনটা? হ্যাঁ লোগোটা এই জন্য কালার ওভারলে আসবে। আচ্ছা কালার ওভারলে দিয়ে করছি। এরকম ছিল তাই তো? ঠিক আছে এখন এই তো লাল দিলাম কেন বুঝছে সবাই? বুঝেন নাই? দেরি করে আসছেন। ইউএক্স বলছিলাম না গত ক্লাসে? তা লালটা কেন দিলাম? ইউএক্স বোঝানোর জন্য। তো যদি এটা এখানে দিতাম অ্যাবাউটাসে দিতাম তাহলে অ্যাবাউটাস কি হবে না? ঠিক আছে হেডিংটা? হেডিং ঠিক আছে এখন? আচ্ছা এখন আপনি যেটা বলতেছেন দেখেন আমি এখানে লিখলাম ঠিক আছে। এটা হচ্ছে মার্সিয়ার উড ফ্লোরিং, এটা হচ্ছে একটা লেয়ার গেল। একটা লেয়ার গেল, একটা হচ্ছে স্ট্রং ফর ফরওয়ার্ড থিঙ্কিং। ঠিক আছে এখন না এই দুটো লেয়ার না, এই দুটো লেয়ারই আমরা ধরে এখানে লিখলাম, লিখে আমরা তো সেখানে নিয়ে গেলাম। এখন দুটো লেয়ার হয়েছে, না হওয়ার কি আছে? অবশ্যই হবে। ঠিক আছে এই দুটো কালার হবে তো সাদা। আর একটা ডামি টেক্সট দিয়ে দিছি, ঠিক আছে ডামি মানে লরেন্স থেকে একটা টেক্সট দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। লিপসন থেকে সবাই ইউজ করে। বিভিন্ন ওয়েবসাইট ওপেন করে বা গুগলে যে আপনি এখানে দিতে পারেন, সমস্যা নেই। গুগলে একটা জিনিস লিখলেন ওইটা ওপেন করলে এখানে অনেক লেখা আছে না, ওইখানে দিয়ে দেবেন। ভাই যেটা থাকে এটা ভালো লাগে না। পেকজেল ওপেন করলে বলে যে পেকজেল বাদে আর কিছু নাই। পেকজেলে তো আছে আমার স্যার, ছবির কি অভাব আছে এখানে? পেকজেল থেকে ইউজ করেন, প্রবলেম কি? কই আসছে? কি আসলো? Okay. এখন এটাকে ছোট বড় করবেন কিভাবে? এখানে কমাই দিবেন এরকম? এটাকে বাদ বাকি টেক্সটগুলো আনবো কিভাবে? কি বানাবো? কি একটা বক্সটা করো। বক্সটা এরকমই থাকবে কারণ বক্সটা মাপ নিয়ে করছি, এই বক্সের মধ্যে হবে। লম্বায় বাড়বে নিচে দিয়ে। আমি তো বক্সটা বাড়াবোই না, আমার এইটুকের মধ্যে আমার টেক্সট হয় বলে বক্সটা নিছি। আদার্স তো আমি টি দিয়ে লিখতে পারতাম। আমি টি দিয়ে বক্সটা নিচে হচ্ছে যে বক্সের মধ্যে আমার টেক্সটগুলো থাকবে, বক্সের মধ্যে এইটুকের মধ্যে অ্যালাইন হবে, এর বাইরে যাবে না। তো এখন আমি ঠিক করবো কিভাবে এটা?
মাঝখানে স্পেস কমাতে হবে। স্পেস কিভাবে কমাবো? এখানে ধরে ব্যাক স্পেস মারবো। না না উইন্ডোজ থেকে ক্যারেক্টারে যাব, ঠিক আছে? উইন্ডোজ থেকে ক্যারেক্টারে যেয়ে দেখেন যে আমি যদি উপর নিচ কমাতে চাই তাহলে এই যে 48 এটা কমাতে হবে। বুঝছেন? আপনি যদি আরো ছোট করেন দেখবেন যে একটা ভিতরে ঢুকে যাবে। বুঝছেন? সো এটা আমরা 24 18 বা 24 দিই, ঠিক আছে? আর যদি ডানে বায়ে বাড়াতে চান বা কমাতে চান তাহলে এটা ইউজ করতে হবে। এটা কিন্তু অনেক লাগে আমাদের, যখন অনেকগুলো লাইন লিখবেন ফ্লায়ারে হোক বা যখন রেজিস্টার মেনু ডিজাইন করবেন, বিভিন্ন কি বলে দাম থাকে না যে এটা এত দাম ওটা এত দাম। সো অনেকগুলো 10-12টা লাইন পরপর সিরিয়াল লেখা লাগে। সো দেখবেন যে একটা লাইনের সাথে একটা লাইন মিলবে না। আপনার গ্রিড টেনে করবেন যে বামে এখান থেকে শুরু হবে, ডানে এখানে শেষ হবে, যখন ট্রাইফোল্ড মেনু বা যেগুলো করবেন। সো দেখবেন যে একটা সাথে একটা মিলবে না, মানে একটু সামান্য একটুর জন্য কম বেশি মনে হবে এই সাইডে, এই গ্রিডটা যখন পারফেক্টলি এরকম মিলবে না। তখন দেখা যাচ্ছে যে আপনি একটু এখানে স্পেস একটু ফন্ট বড় করে দিলেন, সো দেখা যাচ্ছে ফন্টটা বড় হয়ে যাবে বা এখানে আরো বাড়া যাবে। একটু গ্যাপ বা ব্যাক স্পেস কমাই দিবেন, দেখবেন যে আরো ভিতরে ঢুকে যাচ্ছে। তখন কিন্তু এটা লাগে। এটা হচ্ছে 0 থাকবে, 0 থেকে 1 বা 2 করে দিবেন, তখন একটু ডানেও সরবে। এটা দিয়ে মিলাতে হবে, তখন বোঝা ধরে ধরে। এই জিনিসটা অনেক বেশি লাগে ভিএটা। সো হইছে এই প্যারাটা। এখন হচ্ছে এই তিনটা আমরা টেক্সট দিয়ে গ্রুপ করে দিতে পারি না? এই তিনটা কাজ তো শেষ। সো টেক্সট দিয়ে আমরা এই তিনটা গ্রুপ করে দিন। টেক্সট, লোগো আর হোম তো গেছে, আর কি আছে? দুইটা বক্স, দুইটা বক্স আছে, গেট ক্রিয়েটিভ, একটা হচ্ছে গেট সার্ভিসেস। সো দুইটা বক্স নেই। এটা এরকম টাইপের কালার আছে, এইটাই কপি করে নিলাম। সো এটা সেকেন্ডটা, এটা ফার্স্টটা। এটা হচ্ছে টেক্সট হবে গেট স্টার্টেড। এটা সবাই জানেন কি করতে হয় এরকম আসলে। কন্ট্রোল শিফট এইচ, এরকম থাকলে আপনি লিখতে পারবেন না। লিখতে পারলে এখানে ক্লিক করবেন, লেখাটা এখানে চলে যাবে। তো এটা উপরে লিখতে হলে আপনাকে, এটা হচ্ছে এটা রাউন্ড না, এটা চার কোণা শেপ আসা লাগবে। তো এটার জন্য কন্ট্রোল শিফট এইচ। দেখেন এখন আসছে, এখন লিখতে পারবো আমরা। এখানে ক্লিক, এখানে হচ্ছে আপনি যে একটা রেক্ট্যাঙ্গেল নিছেন না, অনেকগুলো শেপ আছে, এবার রেক্ট্যাঙ্গেল নিয়ে লিখতে গেছে, এই যে রাউন্ডটা আসে আসলে। ঠিক আছে? সো এটার উপর লিখতে হলে আমাকে এইভাবে, মানে এই শেপটা আনতে হবে। এই শেপটা আনতে হলে কন্ট্রোল শিফট এইচ। সেটা হচ্ছে গেট স্টার্ট, গেট ক্রিয়েটিভ। কি কালার ছিল? এই কালারই ছিল, সাদা কালারই ছিল। ওকে, এখন যদি অ্যালাইন না হয় তাহলে অ্যালাইন করবো কিভাবে? এটা এটা অ্যালাইন না হলে অ্যালাইন করবো কিভাবে? টানাটানি করবো এরকম করে। তাহলে এই বক্সটা ছিল না, এটার সাথে এই লেখাটা ধরে উপর থেকে অ্যালাইন করে দিব, ঠিক আছে? সেম ভাবে এই গেট ক্রিয়েটিভ লেখাটা এখানে জাস্ট কপি করে নিয়ে যাই। দেখেন নিচে চলে যাচ্ছে, কি করব? এটাকে এর উপরে তুলে দিব, কারণ লেয়ারের নিচে বসতে হবে, ঠিক আছে? আর এখানে আছে গেট স্টার্টেড হবে, মেবি গেট সার্ভিসেস, গেট সার্ভিসেস। সো এটাকে ধরে এর সাথে অ্যালাইন করে দিই। এটা একটা গ্রুপ করে দিতে পারি যে এটা হচ্ছে রাইট বক্স আর এটা হচ্ছে লেফট বক্স। ঠিক আছে, কাজ শেষ। আর কিছু আছে? নিচে দেখেন চারটা ডট ডট আছে, মানে বক্স টাইপের আছে। কেন? এটা চারটা ইমেজ আছে এখানে। এই যে এই 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 ছবিগুলো চেঞ্জ হবে একটা পর একটা, স্লাইডার বলে যেগুলো, সেগুলো একটা পর একটা চেঞ্জ হবে। এই জন্য চারটা ইমেজ আছে। এটা ফার্স্ট পেজ আছে, ফার্স্ট পেজে এই ইমেজটা আছে বলে এখানে শো করতেছে। হুম, আচ্ছা, এটা এটা শুধু একটা বক্স হবে, এই তো।
সো দেখেন এইখান থেকে আমরা এখন বক্স আনবো কিভাবে, কালার তো চেঞ্জ করতে পারি, বাট কালার চেঞ্জ করে দিলে এটা হবে না, এটা তো আমাদের ওই মানে শুধু স্ট্রোক আনা লাগবে। সো এখানে তো কোনো অপশন নাই, কি হয়ে যাবো আমরা? এই কোশ্চেনটা কিন্তু করেন নাই যে একটা বক্স নিলাম আমরা, রেক্টাঙ্গেল নিলাম, সো রেক্টাঙ্গেল শেপটা চেঞ্জ করে এটা শুধু আউটলাইন হবে, রেক্টাঙ্গেলটা থাকবে না, কিভাবে নিব? ফার্স্ট যদি আমরা রেক্টাঙ্গেল নিই, আমরা যদি একটা রেক্টাঙ্গেল নিই, এখানে এখানে তো অপশন আছে আমাদের যে আমরা এখান থেকে এটা নান করে দিয়ে এইটা আমরা এরকম হলুদ করে দিলাম, সো একটা চলে আসলো। কোনটা সিলেক্ট করে? এইটা, এইটা, এটা যাবো। এটা না হলে উইন্ডোজ থেকে প্রপার্টিজ যেতে পারে, ঠিক আছে? উইন্ডোজ থেকে দেখেন এখানে প্রপার্টিজ আছে, এটা ক্লিক করলে হবে, অথবা এই লেয়ারটা সিলেক্ট করে এইখানে গেলেও হবে, ঠিক আছে? যে এটা সাদা করে দিলাম আর এইটা নান করে দিব, ঠিক আছে? হয়েছে না এখন? ক্লিয়ার কিভাবে করবেন, যে ফিল কাতে স্টক কিভাবে করবেন? আচ্ছা, একটা বক্স ছিল, একটা বক্স দিয়ে দিই। তার মধ্যে একটা হচ্ছে ওই ইয়েলো কালার হবে, বাদ বাকিগুলো সাদা কালার হবে। এটা এটা দিয়ে দিলাম। এখান থেকে অ্যালাইন দেখা দিবে অ্যালাইন হয়েছে কিনা, দেখছেন? চারটার মধ্যে দেখাবে যে অ্যালাইন হয়েছে কিনা, চারটায় সেম এটা আছে কিনা। 4:31 আছে। এখন জাস্ট এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, অ্যালাইন হয়েছে, আমাদের মিডিল অ্যালাইন হয়েছে। এটা দেখেন এখানে কয়টা আছে, 4টা 5টা, এদিকে কয়টা আছে, 5টা হয়েছে না? মিডিল, মিডিল কি হয়েছে? হয় নাই? তাহলে মিডিল কিভাবে বুঝবো আমরা? মিডিল বুঝবো কিভাবে? এইটাকে ধরে যদি কন্ট্রোল টি দিই তাহলে আসবে না? এই যে মিডিল, এটা কয় নাম্বার? এটা এটা হচ্ছে 1 2 3 4 5 6 নাম্বার। 6 নাম্বারের মিডিল ডাকতে হবে, মিডিল, তাই না? বুঝলাম না কোনটা 7 নাম্বার? 6 নাম্বারের 1 2 3 4 5 6, এটা হচ্ছে এই দাগটা মিডিল, এইটা, এটা হচ্ছে মিডিল। হ্যাঁ, অ্যালাইন দিয়ে কিভাবে করবেন? অ্যালাইন দিয়ে করা যাবে, তবে দুইটা লেয়ার, এটা হচ্ছে একদম লাস্টে আছে আর এটা হচ্ছে একদম উপরে আছে, তো আপনি ধরবেন কিভাবে? দুটা সিলেক্ট করা লাগবে না আপনাকে? দুটা সিলেক্ট করতে গেলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আপনি অন্যভাবে করতে পারেন, আপনি এখানে একটা বক্স নেন, একটা রেক্টাঙ্গেল নেন, এখান থেকে এখান পর্যন্ত দিয়ে আপনি মিডিলটা দেখেন। দেখেন রাইট বক্সের মধ্যে আবার আমার 4টা ইয়ে হয়ে গেছে, সেগুলো বের করবো কিভাবে? এইগুলো অনেকে প্রবলেম ফেস করে, ভাই গ্রুপের মধ্যে চলে গেছে, গ্রুপ থেকে বের করতে পারতেছি না। এটা রাইট বক্স ছিল মানে এটা গেট স্টার্ট ছিল, গেট স্টার্টের মধ্যে আবার আমার এই 4টা বক্স চলে গেছে, তো 4টা ভেবে কিভাবে বের করে নিয়ে আসবো? ধরে টান দিব কোন দিকে? ওই কিভাবে কাট করবো? রাইট বাটন ক্লিক করে? ওই কাট আছে, কিভাবে করবো? বের করে করতে যাচ্ছেন? হ্যাঁ, ড্র্যাগ করে তো বের করতে হবে। ড্র্যাগ করে তো উপরে দিচ্ছি, বা যাচ্ছে না তো। দেখেন ওইটা হচ্ছে ও বক্সের মধ্যে আছে বলে হচ্ছে না, আগে ফার্স্টে একটু নিয়ে আসেন। এখন হয়েছে? কারণ উপরে তার কিছু নাই, এই জন্য যাচ্ছিল না। বা উপরে যদি আরেকটা গ্রুপ করতে পারেন অন্য কিছু দিয়ে, দেন ওইখানে টান দিলেও যাবে। সেই যে একটা করে ফেলতে পারেন গ্রুপ, এটা হচ্ছে যে কি বলে এগুলাকে, ডট ডট গুলাকে, দা ইমেজ ইন্ডিকেটর এরকম নাম দিতে পারেন, ইচ্ছা আপনারা যেভাবে মানে খুঁজে পাবেন আর কি। সো ফার্স্ট এটা কি বলে, ফার্স্ট মানে হেডারটা শেষ আমাদের,
এখানে তাহলে গ্রুপ করে দিই যে এটা হেডার পার্ট। ঠিক আছে, বুঝতে সবাই কি করলাম? না অনেক ছোট মনে হবে, এরকম করলে অনেক ফেটে যাবে। So, আমরা 100% দেখবো যে 100% আপনাকে অ্যাকুরেট দেখাবে, যে আপনার পেজটা আসলে এরকম দেখাবে। ঠিক আছে, ফটোশপে 100% দেখবো আমরা। বড় করলে কিন্তু ফাটবে, ওদের পিক্সেল দেখাবে, ছোট করলে আমার কাছে অনেক বেশি ছোট লাগবে আপনার কাছে। সো অলওয়েজ 100% জুম নিয়ে এখানে দেখবেন। আচ্ছা, গেল একটা পার্ট। এরপরে এখানে একটা রিকোয়েস্ট কোড আছে, কিছু লেখা আছে, টেক্সট আছে, এখানে ফ্লোরিং সার্ভিস আছে, যে ওরা কি কি দেয়, কার্পেট ইনস্টলেশন, ফ্লোর ইনস্টলেশন, আর হচ্ছে ফার্নিশিং ফ্লোর। সেটের মাপটা নিয়ে নিই। হাইট আছে 1480 পিক্সেল মতো হাইট আছে, 1480। 1480 একটা নিয়ে নিই। এটা 1920, এটা হচ্ছে 1480। তো রাইট সাইড আমাদের কোডের একটা পার্ট হবে। কালার কি সেম নিছে, বোঝাইতে যায় না। আচ্ছা, এটা আছে যে নাম, ইমেল আর মেসেজ, এখানে বোঝা যাচ্ছে না। কালার কোডটা আমরা এখানে নিয়ে নিই। যে কালার কোড আপনারা এইভাবে এখান থেকে নিতে পারেন, অথবা এইখান থেকে রাইট বাটন ক্লিক করলে কপি হেক্স কোড দিলে আর কিছু পাওয়া লাগবে না। বোঝার জন্য লাল কালারটা রাখি আমরা, সাদা দিলে বোঝা যাবে না। তো একদম এখান থেকে নিব। হবে না এইটুকে? কালার কোডটা আমরা এখানে দিয়ে দিই। এখন বাইরে চলে গেছে কিন্তু। ঠিক আছে, এখন যেগুলো হবে লক করে কাজ করবেন, তাহলে নড়বে না এগুলো। ওকে, এখন কি আছে? না, গ্রিডগুলো লক করা নেই। গ্রিডগুলো লক করে নিতে পারবেন এখান থেকে, এই যে লক গাইডস দিলে এখন আর নড়বে না এগুলো। সেখানে এটা কিভাবে করবো, পেন টুল দিয়ে? হ্যাঁ, বুঝলাম না। পেন টুল দিয়ে করা যাবে? পেন টুল দিয়ে করতে পারি, আবার এইখান থেকে পলিগন দিয়ে তিনটা সাইড দিয়ে করতে পারি। তো দিয়ে করলে তাহলে সমান হচ্ছে এরকম। আমার তো এক মাথা বাঁকা লাগবে না, তুলতে টানবো এইভাবে। এখন টানে টেনে করবো কোনটা? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে এভাবে করবো। তারপরে এটা ঘোরাবো কিভাবে? বাঁকা করবো না, এখানে বাঁকা আছে না, একটু বাঁকা মতো আছে না? এটা নামাই দিব। বাঁকা হয়েছে কি? পেন টুল দিয়ে করতে পারেন, অথবা এভাবে দিয়ে হয়, এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই যদি হয়। হয় না, ওটা একটু বাঁকা আছে, একটু রাউন্ড টাইপের আছে। ঠিক আছে, তো আমরা এভাবে করতে পারি, অথবা এটা থাক নিচে, পেন টুল ইউজ করে দেখি। এটা থাক, লক করে রাখলাম।
এরকম না? ঠিক আছে, এরপর কালার করবো কিভাবে? আমরা প্যাথ নিয়ে করছি, শেপ নিয়ে করি নাই, এই জন্য আসে নাই, দুইটাই গেছে। আচ্ছা, যাক। পড়ে আসতেছে না, আর নিচে পড়ে গেছে। আসছে, এরকম ছিল একটু বাঁকা টাইপের। এখন আপনি এটাকে শেপ করে নেন ডিরেকশন টুল দিয়ে। এখন আপনার যেরকম লাগবে এরকম করে নেন। কর্নারগুলো তো মিলে নাই, দেখেন, দেখছেন? আমরা উপরে শেপটা নিয়েছি, ওইটাই মিলে নাই। ঠিক আছে, এখন যে সেই সাদাটা আমরা ঠিক করে নিই, এটা মিলে নাই ওর সাথে। ঠিক আছে এখন? ঠিক আছে এখন? এখানে জুম করে প্রতিটা পিক্সেল ওয়াইজ মিলাই দিবেন। তো এটা হচ্ছে আমাদের ওই রাউন্ডটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, এটা হচ্ছে কোডটা। সুপারটা লেখা আছে রিকোয়েস্ট কোড, লিখে দিন। বোঝা যাচ্ছে না, তিনটা পার্ট আছে সাদা দিয়ে, নেম, ইমেল আর মেসেজ, এই তো। আর নিচে হচ্ছে রিকোয়েস্ট কোড একটা ইয়ে আছে। তো তিনটা বক্স নিয়ে নিন, নেম, ইমেল আর হচ্ছে মেসেজ। কি বল ভাই? ঘুম আসতেছে? সারারাত গান শুনছেন? প্রোগ্রাম ছিল। আচ্ছা, নেম একটা, আগে তিনটা নিয়ে নিই আমরা। এটা হচ্ছে নেমের রেক্টেঙ্গেল, এটা হচ্ছে ইমেল। কালার বোঝার জন্য এই কালারে নিচ্ছি, ঠিক আছে? আর একটা হচ্ছে মেসেজ। কই দেখায় না কেন? এই যে আসছে। তো মেসেজটা একটু বড় আছে, একটু বড় করে দিই। এই তো, এটা হচ্ছে মেসেজ। এটার উপরে আবার নেম। এটা কি হবে? নেম, ইমেল, ইমেল জাস্ট এর উপরে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে মেসেজ। এবং আপনি এটা করেন তাহলে ঘুম চলে যাবে। আসেন, এটা করেন তাহলে ঘুম চলে যাবে। আমি এখানে করছি। এখানে করেন। আচ্ছা, তাহলে কালার গুলো চেঞ্জ করে দিই এখন। এটা সবগুলো সাদা হবে, তাই তো? হ্যাঁ,
সাদা হবে না, বোঝা যায় না। আচ্ছা করি তার আগে, সাদা ছিল না, পিছনের ব্যাকগ্রাউন্ডটা বেশি ইয়ে হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না, এখানে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। এইটা এটা অ্যাশ কালার করে দিবেন, তাহলে তো হবে তাই না, এরকম করে দিলে হবে না। তাহলে হচ্ছে নামগুলো একটু ইয়ে করে দিতে হবে। কালোই করে দিই, নেম ইমেল। ঠিক আছে, এই তো নেম ইমেল মেসেজ, এই তিনটা গ্রুপ করে ফেলতে পারি। এটা করবো, এই তিনটা গ্রুপ করে দিই যে কি এটাকে রিকোয়েস্ট কোড, কোড রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে নিচে একটা বার হবে, এটা রিকোয়েস্ট, রিকোয়েস্ট কোড বা রিকোয়েস্ট কোড, সেম অ্যালাইনমেন্ট। আমরা ওই রেক্ট্যাঙ্গেলটা একটা নিয়ে নিতে পারতাম এখানে, তাহলে আমাদের দরকার নেওয়া লাগতেছে না। এরপরে জাস্ট রিকোয়েস্ট কোড, আর টোটালটা একটা বক্স করে দিই, সেটা হচ্ছে যে এটা রিকোয়েস্ট কোড। ঠিক আছে, হয়েছে। আর কি আছে, একটা টেক্সট আছে, দামি টেক্সট দিয়ে দিবেন। আর হচ্ছে লার্ন, কি এটা লার্ন মোর, আর ফ্লোরিং সার্ভিসটা পাবেন না এভাবে করতে, দেখাবো। আর একবার ঘুম আসতেছে, আমরা যে পেজের লেন্থ আছে বানানো ছিল পেজ লেন্থ হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ যে আমাদের নিচে বাড়ায় তাহলে উপরে আরোতে ক্লিক করা লাগবে, আর যদি নিচে বাড়ায় তাহলে নিচে, উপরে বাড়ায় তাহলে নিচে আরোতে ক্লিক করা লাগবে, আর নিচে বাড়ালে উপরে, উল্টা হবে। ঠিক আছে, মানে আপনি ক্লিক করলে দেখা যাবে যে এই যে আপনি যেমন এরকম আছে তো, আপনি নিচে বাড়াবেন, তো আপনি উপরে ক্লিক করে দেখাবে, নিচে স্পেস দেখাবে, আপনি নিচে বাড়াচ্ছেন। আপনি বামে যান, দেখো দেখা যাচ্ছে ডানে স্পেস বাড়বে। ঠিক আছে, তো ট্রাই করেন সবাই, ফ্লোরিং সার্ভিস পর্যন্ত করেন, পাবো না বাসায় দিয়ে দিলে কেউ করবেন না, সবার রোজা লেগে যাবে, ইফতারি করে ঘুম দিবেন। করছেন তো সবাই, হ্যাঁ এখানে একটু করেন, নতুন জিনিসটা একটু করেন, অনেক অনেক প্রবলেম বের আছে। ব্যানার দেওয়ার টাইম আছে, দেখাই দিব, সমস্যা নেই। ইউআইএক্স টাই কিন্তু ফটোশপের মেইন জিনিস, এখানে ইউআইএক্স পার্টটাই মেইন। ইউআইএক্স এর 8 ঘন্টা দেয় ইউআইএক্স, আপনার টোটাল একটা পোর্টফোলিও বানাতে হবে নিজের। ইউআইএক্স শেষ হওয়ার পরে, মানে শেষ হওয়ার পরে না, মানে আর 3টা ক্লাসে, লাস্ট ক্লাসে আপনাদেরকে নিজের একটা পোর্টফোলিও জমা দেওয়া লাগবে, নিজের একটা ওয়েবসাইটে কেমন লাগবে দেখতে, আপনার একটা ওয়েবসাইটে কি কি জিনিস থাকবে এটা করে বানাতে হবে এখানে। ওয়েবসাইট বানালে বানাতে পারেন, ওইটা যেগুলো আমাকে দিয়ে দেন, ওকে কস্টিং দেন, বানিয়ে দিব, ডোমেইন হোস্টিং করেন। বাট দেখতে কেমন হবে এটা বানানো লাগবে, যে আপনার নিজের একটা, মানে এটা একটা মানে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বলতে পারেন ইউআইএক্স এর, যে আপনার ওয়েবসাইট হলে সেটা দেখতে কেমন হবে এটা বানাবেন। আমার অনলাইনে যে ব্যাচটা আছে ওরা বানাইছে, ওদের শেষ, ওরা ফ্রিল্যান্স শুরু করছে, ওটা আমার একজনের একটা ভালো লাগে না খুব একটা। অনলাইন তো পরে শুরু করছে, ওদের 2টা করে ক্লাস হয়,
ওরা অনেক কাজ করে অনলাইন টুয়েল। ওরা দেখবেন যে আপনি যে গ্রাফিক ডিজাইনের পেজটা ছিল আগে, ওদের কাজে ভর্তি দেখবেন সবগুলো। হুম, ওরা অনেক কাজ করে সিরিয়াস। যেগুলো দেওয়া হয় না ওরা সেগুলো করে, নিজেরা করে দেখেন এটা ওরা বানায় দেখছেন, এটা কোনো ডিজাইন হয়েছে বলেন? এই ছবিগুলো কাইটে কুটে কি করছে দেখছেন, মানে ইঁদুরে খেয়ে চলে গেলে যেরকম হয় এরকম করে রাখছে। আবার একটা সবুজ কালার দিছে, এর উপরে এই কালারটা দিয়ে ফুটাইছে। না এতগুলা কালার, এটা তো বাংলাদেশি স্টাইল হয়ে গেছে। বাংলাদেশে ওই যে বাসের সামনে যে মিলাদ মাহফিল বা যেগুলো থাকে ওইরকম টাইপের, অনেকগুলো লালের মধ্যে হলুদ দিয়ে গ্রেডিয়েন্ট করে। হ্যাঁ অনেক এত মানে বাইরের ক্লায়েন্ট গুলো এত হাবিজাবি কালার পছন্দ করে না খুব একটা, ওরা সিম্পল পছন্দ করে। সিম্পল একটা বা দুইটা কালার দিয়ে আপনি টোটাল ফ্ল্যাটটা বা তিনটা কালার দিয়ে ফ্ল্যাটটা শেষ করে দিবেন। এরকমই কিন্তু হয়, দেখেন এটা ইউআইএক্স ও দেখবেন যে আপনি মোটামুটি 4-5টা কালারের মধ্যে শেষ করে দেন, বেশি কিন্তু হাবিজাবি করে না। ওরা যেগুলো বানাইছে আমার কাছে খুব একটা ভালো লাগে না। একটা ওদের করাইছিলাম ইউআইএক্স করার সময়, ওদের এরকম একটা পোর্টফোলিও ছিল যে আই এম এ ডিজাইনার, এরকম একটা ইয়ে ছিল, ওইটাই সবাই কপি করছে, ওইটাই ক্রেডিট করে দিয়ে দিছে। একজন দুজন আছে ওরা ভালো ডিজাইন করে বেশ। হ্যাঁ এবার মোটামুটি ভালো কাজ করেন। 3 মাস শুধু লোগো প্র্যাকটিস করে, এটাই সমস্যা। ফ্লায়ার দিছে, ফ্লায়ার করে না, লোগো নিয়ে ব্যস্ত। ওই এই যেটা একজন বানাইছে একদম সিম্পল, আমার ভালো লাগে না একদম। তারপরে এটাকে দিছি, এটা আমারটাই কপি করছে, আমার যেটা দেখছে ওইটাই সেম ভাবে হুবহু কপি করে বানাইছে, কোনো চেঞ্জ নেই। মানে নিজের মতোই করে না আপনার, মানে যার সবার তো চিন্তা ভাবনা ডিফারেন্ট, সবাই করলে সবারটা তো একই জিনিস তো মেলার কথা না সেম ভাবে। এই যে এটা একটা করছে একদম সিম্পল, ভালো লাগতেছে, ভালো লাগতেছে ভাই। স্ট্যান্ডার্ড একটা ইয়ে হয়েছে, ওয়েবসাইটে বানালে কেমন লাগবে দেখতে পারেন, কতটুকু অপশন আছে এটার মধ্যে। উপরে যেগুলো দেখছেন যে এখানে দিয়ে রাখছে জাস্ট একটা পার্ট, এটা আবার লেফট অ্যালাইন করছে এই জিনিসটা। তারপরে যে এই একটা করছে মনে ভাই, এরকম সবার ডিজাইনটা থাকা লাগবে আর কি, যে আপনার আপনার হোম পেজ থাকবে, আপনার কন্টাক্ট মানে কন্টাক্ট দিয়ে বা কন্টাক্ট থাকবে, আপনার পোর্টফোলিও একটা পেজ থাকবে, আপনার টিম মেম্বারের একটা পেজ থাকতে পারে, তারপর আপনার ক্লায়েন্ট কি কি রিভিউ দিছে বা আপনি কতগুলো প্রজেক্ট করছেন তার উপরে একটা ডিটেইলস থাকতে পারে। সো প্রায় 7-8টা পর্যন্ত হবে মিনিমাম। করেন এটা নামাই নেন সবাই, গ্রুপ থেকে নামান, গ্রুপ থেকে গ্রিড এটা নামান, পিএইচডি ফরম্যাটে নামায় ট্রাই করেন। হুম, দি নাই, দুইটা বার ছিল, দুইটা ফার্স্ট পার্টি ছিল, মোবাইল ভিডিও লাগবে। আচ্ছা দিয়ে দিব, আচ্ছা দিয়ে দিব। কি দিব দিব পিকচারটা দিব, পিকচারটা ইয়েতে যান সবাই।